শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় আমাদেরকে এই তাফসীর কোরআন মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন। আমাদের মতোই অনেক মানুষ এই তাফসীর কোরআন মাহফিলে না বসে, জান্নাতের বাগানে না বসে বিভিন্ন জায়গায় তারা সময় নষ্ট করতেছে কিনা বলে? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত নামি দামি একটি মাহফিলে মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে আরেকবার শুকরিয়া জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আব্দুল আলিম প্রামাণিক অলিপুর নগদ 100 টাকা 20 কেজি রসুন, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা যেন দানের বিনিময়ে আব্দুল আলিমকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। শারীরিক মানসিকভাবে যেন সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। হায়াতে তৈয়বা যেন দান করেন এবং সাংসারিক সকল বালা মুসিবত যেন আল্লাহ পাক দূর করে দেন, সকলে বলেন আমিন। আসুন আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যা কিছু দিয়ে সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সকল নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 13 নম্বর পরে আল্লাহ বলেন, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে মানুষকে, মানব জাতি যত মাখলুক সৃষ্টি করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সকল মাখলুককে আল্লাহ তাআলা যা দান করেছেন, মানুষকে যা দান করেছেন, সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে থেকে আমাদের শরীরের সঙ্গে, দেহের সঙ্গে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেরকম আমাদের শরীরের সাথে 2 হাত আছে, আছে কিনা? 2 হাত আছে, 2টা চক্ষু আছে। এ চক্ষু কিন্তু বড় নিয়ামত। আল্লাহ পাক হাত দিয়েছেন, হাতও নিয়ামত। এরপর হাতের সঙ্গে আঙ্গুল দিয়েছেন, আঙ্গুল নিয়ামত। পা দিয়েছেন, এ পাও নিয়ামত। পায়ের সঙ্গে আঙ্গুল দিয়েছেন, নখ দিয়েছেন, এগুলো সব আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, যত নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের যদি তোমরা গণনা করতে যাও তাহলে গণনা করে শেষ করতে পারবা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল নিয়ামতের মধ্যে আল্লাহ পাক উত্তম একটি নিয়ামত দিয়েছেন, যা প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ পাক জীব জানোয়ারের সঙ্গে দিয়েছেন, সেটা হলো জবান। কি নাম? জবান। এই জবান আল্লাহ পাক প্রত্যেকটি পশুকে দিয়েছেন, জীবকে দিয়েছেন, এরপরে মানুষকে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সকল মাখলুককে জবান দিয়েছেন। এই জবান হলো অত্যন্ত একটি বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জবান দিয়ে, এই জবানের কাজ আছে। এই জবানের কাজ কি? এই জবানের কাজ হলো কথা বলা। জবানের কাজ কি? কথা বলা। কথা বলা ছাড়া আরো অনেক কিছু আছে। এই জন্য এই জবানটা হলো অত্যন্ত বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা মানুষকে জবান দিয়েছেন। জবান বড় নিয়ামত। এই জবানের দ্বারাই মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, আবার এই জবানের দ্বারা মানুষ কিয়ামতে জান্নাতে যাবে। এখন বলবেন কিভাবে? জবানের যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে জবানের সঠিক ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর জবানের যদি অপব্যবহার করা যায় আল্লাহ তাআলা এর জন্য মানুষকে জাহান্নাম দিবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামেরা শোনো, আল্লাহ তাআলা মানুষকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার মধ্যে 2টা অঙ্গ অত্যন্ত দামি।
যত অঙ্গ দেওয়া হয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুইটা অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দামি মূল্যবান। এই দুইটা অঙ্গ যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, সংরক্ষণ করতে পারে, পবিত্র রাখতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল নিজেই জিম্মাদারি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুগণ আমার, নবীজি সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা অঙ্গের মধ্যে কি কি অঙ্গ আমরা জানতে চাই। আমার আপনার প্রিয় নবী, আমার আপনার মহান শিক্ষক, তিনি বলছেন, সাহাবায়ে কেরামেরা শোনো, দুইটা অঙ্গের মধ্যে প্রথম নম্বর হলো জবান। এই জবানের যদি কোনো ব্যক্তি সঠিক ব্যবহার করে, তাহলে এই সঠিক ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে, তাকে দুনিয়ার মধ্যে নাজ নিয়ামত দেবে, শান্তি দান করবে, সুখ দান করবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এই জবানের সঠিক ব্যবহারটা কি? জবানের সঠিক ব্যবহার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীর সাহাবীরা তখন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জবানের সঠিক ব্যবহারটা কি? আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, জবানের সঠিক ব্যবহার বলতে সর্বপ্রথম মানুষকে জবান দিয়ে সত্য কথা বলতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ পাক আহ্বান করেছেন, সত্য কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রিয় নবীজিও বলেছেন, জবানের শব্দ ব্যবহার হলো জবান দিয়ে সত্য কথা বলা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জবানের সঠিক ব্যবহার হলো সত্য বলা। আর এই সত্য বলতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কিন্তু সমাজের মধ্যে দেখবেন সত্য আছে, মিথ্যাও আছে, আছে না নাই? অনেক মানুষ সত্য বলে, আবার মিথ্যাও বলে। কিন্তু আমার এলাকায় মনে হয় মিথ্যার সংখ্যা একটু কম, তবে পাবনায় ওইদিকে মিথ্যা মানে বলা, কথা বলার লোক অনেক বেশি। এদিকে কম নাকি? এদিকেও আছে না? সব দেশেই কম বেশি মিথ্যা কথা বলার লোক আছে, কথা ঠিক কিনা বলে? ভাই আমার, বন্ধুগণ আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে জবান দিয়েছেন। এই জবানের দ্বারা মানুষ মানুষের সঙ্গে কথা বলে বন্ধুত্ব হয়। এই জবানের দ্বারা মানুষ মানুষের সঙ্গে কথা বলে বন্ধুত্ব নষ্ট হয়, কথা ঠিক কিনা বলেন? এই জবানের দ্বারা মানুষ কথা বলে দুনিয়ার মধ্যে জান্নাতি হবে। এই জবানের অপব্যবহার করার কারণে, জবানের সঠিক ব্যবহার না থাকার কারণে মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। ভাই আমার, বন্ধুগণ আমার, জবানের সঠিক ব্যবহার কি আর অপব্যবহার কি, এটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জবান দিয়ে সদা সর্বদা সত্য কথা বলে, সত্যবাদী বলনেওয়ালা, আল্লাহ রাসূল বলেন সেই লোকটা জান্নাতি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে জবানের সঠিক ব্যবহার হলো জবান দিয়ে আল্লাহ পাকের প্রশংসা আদায় করা। কি আদায় করা? প্রশংসা আদায় করা। যেরকম মানুষ বলবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যগুলি বলে মানুষ আল্লাহ পাকের প্রশংসা করবে। কি দিয়ে? জবান দিয়ে। এরপরে জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, জবান দিয়ে জিকির আজগার করবে, জবান দিয়ে রাসূলের হাদিস তেলাওয়াত করবে, ইত্যাদি বিভিন্ন রকম নেক আমল জবান দিয়ে করা যায়। রাসূল বলেন, যারা জবান দিয়ে নেক আমলগুলি করে, জবান কিয়ামতে সাক্ষী দিয়ে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, জবানের অপব্যবহার আছে কিনা? জবানের অপব্যবহার হলো প্রথমেই মিথ্যা কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মধ্যে যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা হারাম না হালাল? বলেন হারাম। মিথ্যা কথা বলা যাবে না। রাসূল বলছেন, যারা
দুনিয়ার উপরে মিথ্যা কথা বলে এদের জবান আল্লাহ পাক নাপাক করে দেয়, জবান নাপাক হয়ে যায় এবং মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি অপছন্দ করে। এই সমাজে মিথ্যাবাদী লোক আছে না নাই? জবানের অপব্যবহার, জবান যারা জবানকে সংরক্ষণ করে না তারা হলো মিথ্যাবাদী। এই মিথ্যা যারা বলে তাদের জবান সংরক্ষণ থাকে না, ঠিক থাকে না, পবিত্র থাকে না। এরপরে জবানের অপব্যবহার বলতে আরো বোঝানো হয়েছে যারা জবান দিয়ে মানুষকে বিভিন্ন রকম ভাবে গালিগালাজ করে। গালিগালাজ করে কিনা? এ সমাজে অনেক মানুষ আছে ইচ্ছা করলে খালি মানুষকে গালিগালাজ দেয়, আরে কথা না বলতেই গালিগালাজ শুরু করে, বকাবাদ্য শুরু করে। এমন লোক আছে না নাই? তাদের সম্পর্কে প্রিয় নবী বলেন যারা জবান দিয়ে মিথ্যা কথা বলে এদের সম্পর্কে আল্লাহ পাকের প্রিয় হাবিব হাদিস শরীফের মধ্যে বলছেন পৃথিবীর মধ্যে যারা মুনাফিক হবে এই মুনাফিকের আলামত হলো মোট 3টা। কয়টা? জোরে বলতে হবে। মুনাফিকের আলামত কয়টা? আকবর পরামানিক অলিপুর 100 টাকা 10 কেজি পেঁয়াজ ও 10 কেজি রসুন বাকি। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের বান্দা জনাব আকবর আলী পরামানিক তার 100 টাকা দান এবং 10 কেজি পেঁয়াজ 10 কেজি রসুনের দানকে আল্লাহ যেন কবুল করুক। সকলে বলেন আমিন। এই দানের বিনিময়ে আল্লাহ যেন তার সাংসারিক বালা মুসিবত দূর করে দেয়। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আকবর আলী বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলছেন আল্লাহ পাকের প্রিয় নবী বলেন মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত হলো মোট 3টা। 1 নাম্বার আলামত হলো যারা পৃথিবীর মধ্যে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলবে, সারা দিনের মধ্যে যত কথা বলে তার মধ্যে 12% কথাই হলো মিথ্যা বলে। এমন লোক আছে না নাই? মিথ্যাবাদী যে লোক, এই লোকটা হলো দুনিয়ার মধ্যে সে মুনাফিক। সে যতই নামাজ পড়ুক, রোজা থাকুক, হজ করুক, তার মুনাফিকের খাতায় তার নাম লেখা থাকে। কথা কে বলছে? প্রিয় নবীজি বলছেন। এই জন্য মুনাফিকের আলামত মোট 3টা। আল্লাহ পাকের প্রিয় নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ফি রায়াতিন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামান। আবু মুসলিম। আল্লাহ পাকের প্রিয় নবী বলছেন মুনাফিকের আলামত হলো মোট 3টা। তার মধ্যে 1 নাম্বার হলো যারা পৃথিবীর মধ্যে থাকাকালীন মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী লোক আছে না নাই? পদে পদে মিথ্যা কথা বলে, কথা বললে তার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জবান দিয়েছে আল্লাহ তাআলা, জবান দিয়েছেন আল্লাহ পাক তার প্রশংসা দেওয়ার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য। এজন্য জবানকে সংরক্ষণ করতে হবে, জবানের অপব্যবহার করা যাবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের আলামত 3টা। তার মধ্যে 1 নাম্বার হলো মিথ্যা কথা যে বলে। 2 নাম্বার পৃথিবীর মধ্যে যারা ওয়াদা করে কিন্তু ওয়াদার খিলাফ করে, বরখিলাফ করে, ওয়াদা ঠিক রাখে না। হাজারো বার মানুষের কাছে ওয়াদা দেয় কিন্তু ওয়াদা ঠিক থাকে না। এমন লোক আছে না নাই? এই সমাজে আছে না নাই? ওয়াদা দেয় কিন্তু ওয়াদা ঠিক থাকে না। একজনের কাছ থেকে টাকা পয়সা নিচে কর্জ করছে, ভাই ঠিক আছে আমাকে উপকার করেন, আমি ইনশাআল্লাহ 2 দিন পরে আপনার টাকা দিয়ে দেবো। তাকে কি দিল? ওয়াদা দিল। কিন্তু এই ওয়াদা দিয়ে সে কি করলো? 1 মাস 2 মাস 6 মাস চলে যাচ্ছে, অথচ ওয়াদার দিকে তার কোন রকম গুরুত্ব নাই। টাকা চাইতে গেলে ভাই আমি তো বলেছি দেবো, একটু আমাকে সময় দেন, এইভাবে তাকে ঘোরায়। এই ঘোরানোটা এটা শরীয়ত সম্মত কোনো মতেও ঠিক না। এই জন্য ওয়াদার বরখিলাফ করা যাবে না। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রিয় হাবিব হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন মুনাফিকের 3টা আলামতের মধ্যে 1 নম্বর যে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা যে বরখিলাফ করে। আমাদের এলাকাতে ওয়াদার বরখিলাফকারী লোক আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওয়াদার বরখিলাফ করা যাবে না। আমরা শুধু জানি যে মানুষের কাছে যদি কোনো আমানত রাখা যায়, এই আমানত রাখা গেলে আমরা অনেক সময় টাকা পয়সা গচ্ছিত রাখি, আমানত রাখি। মুনাফিকের 3 নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করা। পুরো ব্যক্তির কাছে যদি আমরা আমানত রাখি, ভাই এই যে মসজিদের 1000 বা 5000 টাকা আমি আপনার কাছে রাখলাম,
ঠিক আমাকে 1 মাস পর দিবেন, বা আপনার কাছে এই জিনিসটা আমি সংরক্ষণ রাখলাম, ঠিক 1 মাস পর আপনি আমাকে দিবেন। সে তার কাছে গচ্ছিত রাখলো, এটাই হলো আমানত। কথা ঠিক কিনা বলেন? এটাই হলো আমানত। 1 মাস পর তার কাছে গেলেন, ভাই আপনার কাছে আমার সম্পদ গচ্ছিত রাখছিলাম, এই আমানতটা আপনি এখন দেন। সে বলে, ভাই আমি তো খরচ করে ফেলছি। অনেক ব্যক্তি সমাজে আছে মসজিদের টাকা পয়সা হস্তক্ষেপ করে তার সাংসারিক কাজে ব্যবহার করে, এরকম লোক আছে না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে আমরা শুধু জানি, কারোর কাছে যদি আমানত গচ্ছিত রাখা যায়, এটা যদি সে গচ্ছিত নষ্ট করে, আমানতের মাল খেয়ানত করে নষ্ট করে, আমরা শুধু জানি এটাই শুধু খেয়ানত করা। কিন্তু শরীয়তের ভাষায় এটা ছাড়া আরো অনেক খেয়ানত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সূরা আহজাবের মধ্যে 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, আমানতের মাল খেয়ানত করা, শুধু গচ্ছিত টাকা নষ্ট করা ছাড়া এটা বাদে আরো আমানতের খেয়ানত আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবী যখন আল্লাহ পাক শুরু সৃষ্টি করবেন, তার প্রথম পর্যায়ে আল্লাহ পাক সূরা আহজাবে বলছেন, আল্লাহ পাক আসমানকে, জমিনকে, অর্থাৎ আল্লাহ পাক তাদের ডাকলেন, ডাক দিয়া বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, হে আমি আল্লাহ, আমি আকাশ, পৃথিবী, পর্বতমালার সামনে তোমাদের কাছে আমার বড় একটা আমানত পেশ করছি, আর সেই আমানতের নাম হলো আল কোরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে হেদায়েতের বাণী হিসেবে আল্লাহ পাক কোরআনুল কারীমকে পাঠিয়েছেন। এই কোরআন হলো মানুষের কাছে সবচেয়ে বড় আমানত। আল্লাহ পাক কোরআনের মধ্যে যত কথা নিষেধ করেছেন, সেই নিষেধগুলো মানা, শরীয়তের মধ্যে শরীয়ত সম্মত যে কাজগুলো নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী চলা, এই কাজগুলি যারা করবে তারাই হলো আমানত, তারা ঠিক রাখবে। তার মানে কোরআন বলছেন, যারা কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করবে না, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করবে না, তারাও আমানতের খেয়ানতকারী বলে গণ্য হবে। কেমনে? আপনাদের কাছে উদাহরণ হিসেবে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জবানের কথা বলছিলাম, এই জবানের কাজ হলো সত্য বলা, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পাঠ করা, জিকির আজকার করা, আল্লাহ পাকের প্রশংসা আদায় করা। সেটা না করে যদি জবান দিয়ে যদি ঝগড়া ফেসাদ করি, মানুষকে গালিগালাজ করি, বকাবাধ্য করি, তাহলে জবানের আমানত নষ্ট হবে। জবানের যে আমানত আছে, এই জবানের হলো আপনার আমানত, এই জবানের খেয়ানত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা 2 হাত দিয়েছেন। হাতের কাজ কি? হাতের কাজ হলো হাত দ্বারা ভালো কিছু করা, হাত দিয়ে কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ ধরা, হাত দিয়ে আল্লাহ রাসূলের হাদিস ধরা, হাত দিয়ে দান সদকা করা, এইরকম ভাবে মক্কা মদিনার গিলাফ ধরা, এইভাবে বিভিন্ন রকম ভাবে হাত দিয়ে ইবাদত করা। আপনি হাত দিয়ে ভালো কাজ না করে যদি খারাপ কাজে হাতকে ব্যবহার করেন, হাতের আমানতকে আপনি নষ্ট করলেন। এই জন্য রাসূল বলছেন, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে মানুষকে দেহ দিয়েছেন, শরীর দিয়েছেন। এই শরীরের সঙ্গে যত অঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বড় আমানত। আর আমরা শুধু জানি যে মানুষ আমাদের কাছে টাকা পয়সা গচ্ছিত রাখার জন্য দেয়, এটা যদি আমরা নষ্ট করি, এই নষ্ট করাটা কি আমরা শুধু খেয়ানত মনে করি, বাকি বাদগুলি আর কোনো খেয়ানত আমরা জানি না, বুঝিও না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীম বড় আমানত মানুষের কাছে দিয়েছি।
এই কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি তুমি জীবন পরিচালনা না করো, তাহলে তোমাকে আমানতের খেয়ানতকারীদের মধ্যে গণ্য করা হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাকের প্রিয় হাবিব হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ পাক মানুষকে দুইটা অঙ্গ দিয়েছেন। এই দুইটা অঙ্গ হলো আল্লাহ পাকের কাছে অধিক দামি, অধিক মূল্যবান। তার মধ্যে এক নাম্বার হলো জবান। এই জবানে অপব্যবহার করা যাবে না, জবানে সঠিক ব্যবহার করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জবানের সঠিক ব্যবহার করতে গিয়ে যদি আপনি অনার্থক মানুষকে গালিগালাজ করেন, অনার্থক মানুষকে বোকাবাধ্য করেন, তাহলে আপনার জবানের হেফাজত ঠিক থাকবে না, আপনার জবান পবিত্র থাকবে না। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে, কথা বললেই শুধু বোকাবাধ্য করে, অনার্থক মানুষকে গালিগালাজ করে। এটা করা শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী একটি কাজ। এটা কি টুকু মোল্লা অলিপুর 500 টাকা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। টুকু ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। আলহাজ আব্দুল, হ্যাঁ আলহাজ আব্দুল ভাই প্রামাণিক খেতাভাগা 100 টাকা 10 কেজি পেঁয়াজ এবং 10 কেজি রসুন বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক হাজী সাহেবের দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। এরপরে জাহিদ হাসান পিতা আলাউদ্দিন অলিপুর নগদ 2000 টাকা এবং বাকি 3000 টাকা, মোট 5000 টাকা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। জনাব আলাউদ্দিন প্রামাণিক বলেন মারহাবা, তার ছেলে জাহিদ হাসান প্রামাণিক বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। জনাব লিটন সরকার অলিপুর 200 টাকা পেঁয়াজ 1 মণ, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন, লিল্লাহি তাকবীর। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, এই জবানকে আমাদের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে নবীজি যে ঘোষণা দিয়েছেন, দুইটা অঙ্গ বেশি দামি, এই দুইটা অঙ্গকে যারা ঠিক রাখবে তাদেরকে আল্লাহ কি দান করবেন? জান্নাত দান করবেন। দুইটা অঙ্গকে যারা সংরক্ষণ করছে, পবিত্র রাখছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবে। রাসূল বলেন, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল নিজে জিম্মাদারি, নিজ দায়িত্বে তাদের জান্নাতে নেব বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নম্বর অঙ্গ কি? জবান। এইবার দ্বিতীয় নম্বর অঙ্গ সম্পর্কে রাসূল যে ঘোষণা দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমাদের জানতে হবে। তার আগে হলো জনাব রুস্তম সরকার ভাটোপাড়া 500 টাকা দান করেছে, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। জোরে লিল্লাহি তাকবীর। জনাব রুস্তম সরকার বলেন মারহাবা, 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাই আমার, বন্ধুগণ আমার, অতএব একজন মানুষ যখন জবান দিয়ে মুখ দিয়ে কথা বলবে, তখন তাকে চিন্তা করতে হবে আমি কি বলছি, যা বলছি সব কিছু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে। এ ভয় কি আমাদের আছে? যখন আমরা কথা বলবো, কিরামান কাতিবিন আছে না নাই? দুই কাঁধে আছে তত্ত্বাবধায়ক, সিকিউরিটি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যা করবেন সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। এজন্য ভয় আমাদের থাকতে হবে, চিন্তা থাকতে হবে, আমরা যা বলছি এ বিষয়ে আমাদের রেকর্ড করা হচ্ছে এবং কিয়ামতে জিজ্ঞাসিত করা হবে। সাধু প্রামাণিক গেটপাড়া 200 টাকা 1 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বান্দা, আল্লাহ পাক তার প্রদানকে কবুল করুক, সকলে বলেন আমিন। আব্দুল গফুর প্রামাণিক 100 টাকা 20 কেজি রসুন, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। জনাব আব্দুল গফুর প্রামাণিক বলেন মারহাবা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফ হাদিস বলছি, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। রাহুল বুখারী।
আল্লাহ পাকের প্রিয় নবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, বলো তো পৃথিবীর মধ্যে সবচাইতে দরিদ্র কে? কে বলছেন? প্রিয় নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরামেরা বলো তো দেখি পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব কে, সবচাইতে দরিদ্র কে? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে তারাই সবচাইতে গরিব, তারাই সবচাইতে দরিদ্র। পৃথিবীর মধ্যে যাদের কোনো ধন সম্পদ নাই, অর্থকড়ি নাই, টাকা পয়সা নাই, আমরা কিন্তু তাই জানি কিনা? পৃথিবীর মধ্যে তারাই গরিব, যার এই পৃথিবীর কোনো মাল নাই, ধন নাই, সম্পদ নাই, তাকেই আমরা গরিব মনে করি। কিন্তু আল্লাহ পাকের প্রিয় নবী বলেন না, পৃথিবীর মধ্যে যার ধন নাই, সম্পদ নাই, এই লোকটা গরিব নয়। আল্লাহ পাকের প্রিয় নবী বলছেন, সাহাবায়ে কেরামেরা শোনো, পৃথিবীর মধ্যে যারা, তারাই হলো গরিব। পৃথিবীর মধ্যে তারাই হলো গরিব যারা কিয়ামতের ময়দানে, যারা অসংখ্য নেকি নিয়া, অসংখ্য সওয়াব নিয়া কিয়ামতের ময়দানে হাজির হবে। তার মানে বোঝা যাচ্ছে, রাসূল বলছেন তারাই হলো গরিব। কিয়ামতের ময়দানে অসংখ্য আমল নিয়ে, অসংখ্য নেকি নিয়ে, সওয়াব নিয়ে কিয়ামতে হাজির হবে। কিন্তু তারা পৃথিবীর মধ্যে মানুষকে গালাগালাজ করেছিল, মানুষকে জবান দিয়ে কষ্ট দিয়েছিল, মানুষের নিন্দা করেছিল, মানুষের গীবত করেছিল, সমালোচনা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লোকটিকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা, পৃথিবীর মধ্যে আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, অসংখ্য নেকি অর্জন করেছো, সওয়াব অর্জন করেছো। আজকে তোমার কাছে সওয়াবের ভান্ডার, নেকির ভান্ডার। পৃথিবীর মধ্যে যাকে তুমি গালিগালাজ করেছো, পৃথিবীর মধ্যে যাকে হাত দিয়ে কষ্ট দিয়েছো, পৃথিবীর মধ্যে যাকে জবান দিয়ে বিপদে ফেলেছো, পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে একটু চক্রান্ত করে জবান দিয়ে কথা একটু এদিক সেদিক করে দিয়ে অন্য মানুষকে বিভ্রান্ত করে, অন্য মানুষকে কষ্টে ফেলে, বিপদে ফেলে, এমন মানুষ আছে না নাই? এই সমাজে যারা সমাজ প্রাধান্য দেয়, সমাজে যারা প্রামাণিকগিরি করে, এ সকল মানুষের মধ্যে কিছু লোক দেখবেন, পরামানিক সাহেব, আমি তো বিপদে পড়ছি, আমার তো সালিশ দরবার ডাকছে, এই যে ডাইন পকেটে কিছু ঢুকে দিলাম, দরবারের জন্য আমি ইনশাল্লাহ রায় পাই, একটু ব্যবস্থা করেন। পরামানিক কয়, কি কও, তোমার কোনো সমস্যা নাই, যাও, সব বিপদ আপদ ইনশাল্লাহ তাকে দেওয়ার মালিক আমি, পরামানিক যেহেতু আছি, যাও, সব শেষ হয়ে যাবে। এরকম পরামানিক সমাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে আমাদের অলিপুর নাই, পাবনাতে যেখানে থাকি, এরকম অনেক পরামানিক মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান আমি দেখছি। গোপনে তাদের সঙ্গে পার্সোনাল দেখা করলে তারা তাদেরকে বলে, যাও, আমি তোমার সব বিপদ কেটে দেব। বলেন তো, বিপদ কেটে দেওয়ার মালিক কে? এজরে বলতে হবে, বিপদ কাটানোর মালিক কে? বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বাস্তবে যেগুলো ঘটছে, এইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন পরামানিক মাতব্বর এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খাপ করে ধরবেন। এইজন্য কিয়ামতের ময়দানে তারা অনেক নেকি নিয়ে, তারা অনেক সওয়াব নিয়ে হাজির হবে। কিন্তু এই পৃথিবীর মধ্যে যারা তার নিজের কায়দায়, নিজের হিকমতে, এক মুখের কথায়, জবানের কথায় মানুষকে চক্রান্তে ফেলেছে, বিপদে ফেলেছে, হয়রানি করিয়েছে, এই মানুষগুলোর বিচার কিয়ামতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইবাদত পরামানিক 100 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি নিয়ে ওঠার পরে তাদেরকে জিজ্ঞেস করবে, তুমি তো মানুষকে দুনিয়ার মধ্যে বিপদে ফেলেছিলে, তোমার কথায় মানুষ বিপদে পড়েছিল, এই বিপদে ফেলানোর কারণে তোমার নেক আমল থেকে একটু আমলগুলো কেটে ওই লোকটাকে দান করে দাও। এবার যখন তার নেকের আমল থেকে কেটে তার নেকিগুলি, সওয়াবগুলি ওই লোকটাকে কেটে দেওয়া হবে, বলেন তো তার নেকির আমল থেকে সওয়াব কমবে না বাড়বে? কথা বলেন। সওয়াব কমে যাবে।
আইনুল আবেদিন, তাকে জয়নুল আবেদিন, নগদ 1000 টাকা, বাকি 5 ব্যাগ সিমেন্ট। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। বিপদে ফেলেছে, যার সঙ্গে মিথ্যা বলে তাকে পেছে ফেলিয়েছে, এরপরে মানুষকে কষ্ট দিয়েছে, এই দেওয়ার কারণে আল্লাহ বলবে তোমার নেক আমল থেকে নেকিগুলো কেটে কেটে ওই মানুষদেরকে শোধ করো। শোধ করতে 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 এক পর্যায়ে দেখা যাবে তার আমলনামার মধ্যে আর কোনো নেকি নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লোকটা আবারও বিপদে পড়ে যাবে। এরপরে আরো পাওনাদার বাকি থাকবে, তাদেরকে বলা হবে তোমাদের এখন পাওনা কিভাবে শোধ করা হবে। তখন ওই নেকিওয়ালা ব্যক্তিকে বলা হবে যে তোমার তো আর দেওয়ার মতো কিছু নাই, অতএব ওই পাওনাদারের গুনাহ থেকে গুনাহ কেটে তোমার আমলনামায় দেওয়া হোক। এবার বলে ওই লোকটার গুনার পাল্লা হালকা হবে না ভারী হবে? গুনার পাল্লা ভারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে হে আমার বান্দা, অসংখ্য নেকি নিয়ে কিয়ামতের দিন উঠেছিলে, আজকে তোমার আমলনামায় কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই। কোনো নেকি সওয়াব না থাকার কারণে আজকে বিনা হিসাবে তোমাকে জাহান্নামে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায়া দিবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য যে কথা বলতেছিলাম, জবানের অপব্যবহার করা যাবে না, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়ে মানুষের সমালোচনা গীবত করা যাবে না। কাদের মল্লিক 100 টাকা এবং এটা কি লেখছে, বাকি 1 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, খেতাবাগা সাদের মল্লিক, খেতাবাগা 100 টাকা বাকি এবং 10 কেজি পেঁয়াজ। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাকি তো পেঁয়াজ 10 কেজি। হ্যাঁ, সেটাই তো বলছি। আল্লাহ তাআলা তার বান্দাকে, মানে 2 ভাই একসাথে দান করেছেন, তাদের দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার কাদের ভাই সাদের ভাই উভয়কে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন। করিম মোল্লা, আলমনগর 50 টাকা। বলেন মারহাবা। চোখের দৃষ্টি নাই, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, তাকে সুখ শান্তি ভরপূর্ণ করে দিক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, ও জাহান্নামের মানুষগুলি কি কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামীরা ডাক দিয়ে কাঁদবে আর বলবে আমরা জাহান্নামে মোট 4টা কারণে এসেছি। কয়টা কারণে? মোট 4টা কারণে জাহান্নামে এসেছি। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো পৃথিবীর মধ্যে নামাজ পড়তাম না। 2 নাম্বার কারণ হলো পৃথিবীর মধ্যে গরিব মিসকিনকে আহার্য দিতাম না। 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা জাহান্নামী লোকগুলি বলবে জান্নাতের মানুষেরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে থেকে আমরা এই জবান দিয়ে মানুষের গীবত করেছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এত সময় ধরে আমরা জবানের আলোচনা শুনতেছিলাম, এই জবান দ্বারা সত্য কথা বলার দরকার আছে না নাই? মিথ্যা পরিহার করার দরকার আছে না নাই? এজন্য আসুন, যতদিন আমরা পৃথিবীর মধ্যে থাকবো, মিথ্যাকে পরিহার করে সত্যকে জয় করে সত্যের উপরে আমরা জীবন পরিচালনা করব। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। সেলিনা খাতুন, মেলিনা খাতুন 100 টাকা। বাপ মারা গেছে, বাপের জন্য দোয়া চায়, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। এই দানের বিনিময়ে তার বাবার জীবনের গুনাহ মাফ করুক এবং বাবার কবরখানা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিক, সকলে বলেন আমিন। এ হলো 1 নাম্বার হলো জবান। 1 নাম্বার কি? জবান। যা এত সময় পরে জবান বিষয়ে আমি আলোচনা করতেছিলাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় নবীজি বলছেন 2টা অঙ্গ অত্যন্ত দামি। 1 নাম্বার হলো জবান। এই জবানকে যারা হেফাজত করবে, জবান দিয়ে যারা সত্য কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, দরুদ শরীফ পাঠ করবে, হাদিস শরীফ পাঠ করবে, যারা আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন। এবার নাম্বার 2 নাম্বার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2 নম্বর বিষয়ে প্রিয় নবীজি বলছেন 2 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলছেন 2 নাম্বার অঙ্গ হলো যা প্রত্যেকটি মানুষের সঙ্গে আল্লাহ দিয়েছেন
নারীর সঙ্গে দিয়েছেন, পুরুষের সঙ্গে দিয়েছেন, পশু জীব জানোয়ার তাদের সঙ্গ দিয়েছেন। সেই অঙ্গটার নাম হলো লজ্জা স্থান। লজ্জা স্থান আছে না নাই? নারীর আছে, পুরুষের আছে, গরু বাছুর জীব জানোয়ার তাদেরও আছে, আছে না নাই? আল্লাহ তাআলা লজ্জা স্থান দিয়েছেন। এই লজ্জা স্থানকে পুত এবং পবিত্র রাখতে হবে। কিভাবে এখন পুত পবিত্র রাখবেন? আমার এক মুসল্লি ছিল, সে এসে বলছে, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি অনেক দিন নামাজ পড়ি, কিন্তু আমি নামাজ পড়ি, কিন্তু আমার মেয়েটা হুজুর আমার বাড়ি থেকে হিজরত করে অন্যজনের হাত ধরে চলে গেছে। তাহলে কি তার সতীত্ব লজ্জা স্থান ঠিক আছে? নাই। এবার আমার বন্ধুগণ, আমার আপনাদের কাছে আকুল আবেদন করি, দৃষ্টি আকর্ষণ করি, বলছি বর্তমান সমাজের যুবক ছেলেরা, বর্তমান সমাজের যুবতী মেয়েরা, তাদের যে চলাফেরার ধরন, সাইজ, তাদের দিকে তাকালে, গত শুক্রবার 3 তারিখে জালসা করতে আসলাম, তাই আপনার সজ নাই, 3টা জালসা পাড়ি দিয়ে রোড দিয়ে আসলাম, দেখি মাথায় কাপড় নাই, চুল বের করা 3-4 জন মহিলা পর পুরুষের হাত ধরে, যুবকের হাত ধরে খিলখিল করতেছে, আর সেখানে শয়তানি করতেছে। বলেন, এ সকল মেয়েরা ওই যে মাথার চুল বের করে আপনার পর পুরুষের সাথে চলা, এটা আসি গাইছে ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মেয়েদের পর্দা ফরজ করেছে, কিন্তু বর্তমান জমানায় মেয়েদের পর্দা কি আছে বলেন? বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের কোনো পর্দা নাই। অথচ রাসূল বলেন, মেয়েরা যদি 5টা কাজ করে, আল্লাহ রাসূল ঘোষণা দেয় তার কোনো হিসাব লাগবে না। এই 5টা কাজ করার কারণে আমি নবী বললাম, ওই মেয়েগুলি বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 5টা কাজের মধ্যে কি কি কাজ? তার মধ্যে প্রথম নম্বর হলো, কোন মেয়ে যদি তার সতীত্ব ঠিক রাখে। সতীত্ব ঠিক রাখা বলতে কি, বিয়ের আগে তার সতীত্ব নষ্ট হয় নাই, লজ্জা স্থান হিফাজত করে, পুত পবিত্র রাখে, এটা ঠিক রাখার কারণে আল্লাহ পাকের প্রিয় নবী বলছেন, ওই মেয়েটি বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের পর্দা ফরজ করে কোরআন আয়াতে কারিমা নাজিল করে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের মেয়েরা, তোমাদের বউরা, তোমাদের নারীরা কি করো? ঢেলনা ঢালনা জামা কাপড় পরিধান করে সমাজে চলাফেরা করো। কিন্তু বর্তমান জমানায় দেখা যায় মেয়েদের গায়ে ঢেলনা জামা নাই, শুধু খালি টাইট জামা। কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রিয় নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের মুখের দিকে আল্লাহ তাকাবে না, কোনোভাবেই তাকাবে না। আল্লাহ তাআলা ঘৃণা করবে 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ, 1 নাম্বার হলো যারা পৃথিবীর মধ্যে যে সকল পুরুষ টাকনোর নিচে কাপড় পরে। এই টাকনোর নিচে কাপড় পরা পুরুষ আছে না নাই? অনেক ব্যক্তি দেখবেন প্যান্ট পরে, ওযু করতে যায়, ওযু করে প্যান্টকে জড়ায় উপরে একটু নিয়ে এসে নামাজ পড়ে, আবার নামাজ থেকে বের হলেই প্যান্ট আবার নিচে নামায়া দেয়। এই বিধান কি খালি নামাজের সময়? সব সময়ের জন্য। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় মেয়েদের প্যান্টই হলো টাকনুর উপর, অথচ মেয়েদের কাপড় টাকনুর নিচে থাকার কথা। কথা ঠিক কিনা বলেন? আর বর্তমান পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মেয়েদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। কিন্তু পুরুষের কাপড় টাকনুর নিচে, মেয়েদের কাপড় হলো টাকনুর উপরে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আপনার মেয়েরা বর্তমান এইরকম সুরত ধরে সমাজে চলাফেরা করছে। এই জন্য রাসূল বলছেন, 2টা অঙ্গ হলো দামি। 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার লজ্জা স্থান। এই 2টা অঙ্গ যারা হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এত সময় পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনতেছিলাম সেটা হলো দুইটি অঙ্গ বিষয়। কয়টি অঙ্গ? একটি হলো কি জবান, দ্বিতীয়টি লজ্জা স্থান। ভাই আমার বন্ধু বড়মাত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন জবান সম্পর্কে। মানুষ সকালে ঘুম থেকে ওঠে কিনা বলেন? সকালে ঘুম থেকে ওঠে রাসূল বলেন ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্না নাহনু বিকি ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আজাজতা আজাজনা। মিশকাতুল মাসাবি, মিশকাতুল শরীফ হাদিসের মধ্যে আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, আমরা কিন্তু কম বেশি সকলেই ঘুম থেকে উঠি, যারা নামাজ আদায় করি তারাও উঠি, যারা নামাজ পড়ি না তারাও উঠি। আল্লাহ পাকের প্রিয় নবী বলেন যারা সকালে ঘুম থেকে ওঠে, ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে অনুরোধ করে ডাক দিয়া বলে, হে জবান তুকাফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ। জবান ডাক দেয়া বলে ফাতাকুলু ইত্তাকিল্লাহ, জবান রে আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফিনা ফাইন্না নাহনু বিকি ফাইন ইসতাকামতা ইসতাকামনা। কেননা এই জন্যই ভয় করবা, আমরা তোমার সাথে আছি। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, তুমি যদি ঠিক না থাকো আমরা ঠিক নয়। আল্লাহ পাকের প্রিয় বলছেন এই জন্য জবান মানুষের অত্যন্ত দামি একটি প্রিয় বস্তু এই জবান। এই জন্য জবানের হেফাজত করতে হবে। বাতেন মোহরি অলিপুর 500 টাকা, বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ বাতেন মোহরি বলুন মারহাবা। নগদ 500 টাকা, বলেন জিন্দাবাদ। একটু হাতে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা বাদিশা থেকে পর্যন্ত আপনার যে সকল বান্দারা আমাদের অলিপুর সুইচ গেট জামে মসজিদে যারা টাকা পয়সা দান করতেছে, সিমেন্ট দান করেছে, পেঁয়াজ রসুন দান করেছে, ধান দান করেছে, সকলের দানকে আপনি আপনার দরবারে কবুল করে নিন। এই দানগুলির বিনিময়ে দুনিয়াবি বালা মুসিবত দূর করে দেন এবং কিয়ামতের ময়দানে ইজ্জতের সঙ্গে সকলকে জান্নাতুল নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাকের প্রিয় নবী বলেন যারা জবানের হেফাজত করলো না, জবান দিয়ে মানুষকে বিভিন্ন রকম বিপদে ফেললো, গালিগালাজ করলো, আল্লাহ রাসূল বলেন তারা মুসলমান নয়। কে বলছেন? রাসূল বলছেন। আল্লাহ পাকের প্রিয় নবী বলেন মুনাফিকের আলামত 3টা, যেটা বলতেছিলাম এই মুনাফিকের আলামত যাদের মধ্যে আছে 3টা আলামত। মিথ্যা বলা, খুব খেয়াল করতে হবে। মুনাফিকের আলামত কয়টি? 1 নাম্বার কি? মিথ্যা বলা। 2 নাম্বার কি? ওয়াদার বর খিলাফ করা। 3 নাম্বার কি? আমানতের মাল খিয়ানত করা। ভাইরা আমার, বন্ধুগণ আমার আপনার প্রিয় নবী, তার কাছে মুনাফিকরা কাফেররা কি করেছিল? আমানত রাখছিল। কিন্তু প্রিয় নবীর নাম উপাধি দেওয়া হয়েছিল আল আমিন। আল আমিন মানে চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। আল আমিন বিধর্মী কাফেররা দিয়েছিল। তারা গচ্ছিত রাখতো ধন সম্পদ কার কাছে? প্রিয় নবীজির কাছে। অথচ কাফের হইয়া কাফেরের কাছে গচ্ছিত রাখার কথা ছিল, তা না রেখে প্রিয় নবীজির কাছে রাখতো। তার মানে প্রিয় নবীজি কত কি ছিলেন? অত্যন্ত আমানতদার ছিলেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমানতের মাল খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। এই জন্য রাসূল বলেন যারা নামাজ পড়ে, রোজা থাকে, যাকাত দেয়, হজ করে, কিন্তু মুনাফিকের যে 3টা আলামত, এই আলামতগুলি তার মধ্যে আছে। দেখবেন পৃথিবীর মধ্যে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, আছে না নাই?
হজ করছে মিথ্যা কথাও বলে আছে না নাই, রোজাও থাকে মিথ্যা কথাও বলে, আমানতের মাল খেয়ানত করে আছে না নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রিয় নবী বলে তারা মুসলমান নয়, তাদের নাম মুনাফিকের খাতায় লেখা আছে। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা জান্নাত নয়, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের তলদেশ। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে হাত অত্যন্ত একটি ভালো নিয়ামত। হাতের ভালো কাজ আছে না নাই? ভালো কাজের মধ্যে একটি কাজ, সেটা হলো হাত দিয়ে দান সদকা করা। দান সদকা করা ভালো না খারাপ?